পড়ে গিয়ে গুরুতর জখম কুণাল ঘোষ। সোমবার দুপুরে বাড়িতেই বাথরুমে পা পিছলে পড়ে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ডান পায়ে গুরুতর আঘাত লাগে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অস্ত্রোপচার হবে। সোমবার এসআইআর এর বিরোধিতায় ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করে কুণাল ঘোষ জানান, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভার্চুয়াল বৈঠক হাসপাতাল থেকেই শুনলাম। বহু জরুরি নির্দেশ। দুপুরে বাথরুমে পড়ে যাই, মাথা কোমর পায়ে চোট। প্রথমে এক্সরে, তারপর স্ক্যান। মাথার আঘাত বাইরে, ভিতরে বিপদ নেই, তবে পা ভেঙেছে। ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্ন তুললেন সিইও দফতরে ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে। 4 দিনে দ্বিতীয়বার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্ন তুললেন সিইওর দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে। দিনচারেক আগে এসআইআর এর চাপে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে 3 পাতার চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন। এই আবহেই সোমবার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, আমার নজরে আসা 2টি বিরক্তিকর অথচ জরুরি বিষয় সম্পর্কে আমি আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে কর্মীদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অথচ সিইও অফিস 1 বছরের জন্য 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ করেছে। এটা খুব উদ্বেগের বিষয়। এরপরই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যখন জেলা অফিসগুলিতে ইতিমধ্যেই এই ধরনের কাজ করার জন্য যথেষ্ট সংখ্যক দক্ষ পেশাদার রয়েছে, তখন পুরো 1 বছরের জন্য বহিরাগত সংস্থার মাধ্যমে একই কাজ আউটসোর্স করার জন্য সিইওর উদ্যোগের কি প্রয়োজন? এটা কি কোনো রাজনৈতিক দলের নির্দেশে কায়েমি স্বার্থ পূরণের জন্য করা হচ্ছে? কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর এই চিঠি নিয়ে পাল্টা মুখ খুলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল এখানে, মতলব ইসিআই থেকে এসেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট গিয়েছিল ইসিআই কাছে। তো ইসিআই ওই সময় ডাইরেকশন দিয়েছিল কি কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে ইউজ করা যাবে না ফর ইলেকশন রিলেটেড ওয়ার্ক। আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা মুখ্যমন্ত্রী চিঠি নিয়ে রাজনৈতিক তরজার পারদ সপ্তমে। উনি যেমন রাজীব সিনহাকে দিয়ে পঞ্চায়েত ভোটটা লুট করেছেন, পৌরসভা ভোট লুট করেছেন, ওইটা ভাবছেন। ওখানে রাজীব সিনহা নেই, জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরওয়ালজি আছেন। অত 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 খারাপ কাজ ওরা করে, আর এসব কাজ ইলেকশন কমিশন করে না। যাবেন, কিন্তু ঠাকুর বাড়িতে গেলে যদি ধরা পড়ে যায় যে উনি এই পরিবারের আভ্যন্তরীণ বিরোধের মধ্যে ব্যালেন্সের খেলা খেলছেন, সেখানে পরিবারের মধ্যে যাবেন না। যে পরিবারে উনি নাকি গিয়ে গিয়ে পরিবারের লোক হয়ে গেছিলেন, সেই পরিবারে যাওয়ার সাহস উনি দেখাচ্ছেন না। উনি ঠাকুরনগরে নাকি যাবেন। এই মানুষরা বিপদে পড়েছে। 2003-এর আইন, মুখ্যমন্ত্রী আপনি বুঝে রাখুন, 2003-এর আইন, নাগরিকত্ব সংশোধন আইন, তখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, আপনি সেই সরকারের মন্ত্রী। এ দায় বিজেপি অস্বীকার করতে পারে না, এ দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারে না। এই চাপানুতরের মধ্যেই মঙ্গলবার বনগাঁয় জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।